এগুলো হলো কচু কচু, আর কচু খেলে গলা চুলকায়। স্টলে কিন্তু শুধু মহিলারাই দেখতে পাচ্ছি এই সরস মেলাতে। সত্যি ভালো লাগে মহিলাদের এই স্বনির্ভর হওয়া বা এই প্রচেষ্টাকে। সত্যি এটা হলো ভাঙ্গুই, এটা হলো চিকেন ভর্তা, আর এটা হলো চাকুই, আর এটা হলো গুদক। এই প্লেটটা নিল আমাদের 50 টাকা। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় থেকেই কিন্তু স্বসহায়ক দলরা এখানে এসছে তাদের দোকান নিয়ে। তো মানে মেয়েদের মহিলাদের বিভিন্ন জুয়েলারি আইটেম দেখুন, এগুলো কিন্তু ক্যান্ডেল, মানে হাতে তৈরি করা কিন্তু সব ক্যান্ডেল। সত্যি ভালো লাগে যে মহিলারাই প্রতিটা দোকানে মানে ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন যে রাজ্য সরকারের যে যোজনা বা স্কিম আছে, স্কিমের মাধ্যমে লোন পেয়ে ওরা কিন্তু স্বনির্ভর হচ্ছে। তো সেই জিনিসটা ভালো লাগে। নিলাম। মিষ্টি কিন্তু খুব মিষ্টি। জন্য সত্যি ধন্যবাদ ত্রিপুরা রাজ্য সরকারকে এবং বিভিন্ন ব্যাংকে, ছোট থেকে বড় বিভিন্ন ব্যাংকে। ভারতীয় সংস্কৃতি নারীদের সর্বোচ্চ সম্মান দেয়। আমাদের অনেক দেবতা নারী এবং আমরা তাদের দেবী রূপে পূজা করে থাকি, যেমন সম্পদের দেবী লক্ষ্মী, শক্তির দেবী দুর্গা এবং গানের দেবী সরস্বতী। নারী সম্পদ ও ক্ষমতার প্রতীক। নারীরা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো কখনো মা, কখনো স্ত্রী, কখনো শিক্ষক, কখনো নার্সের ভূমিকায় পালন করে নারীরা। আর আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে নারীরা এগিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। সারা ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবী জুড়ে নারীরা কিন্তু সুনাম অর্জন করছে, খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে। তাই আজকের এই ভিডিওতে থাকবে তেমন কিছু নারীদের গল্প যারা নিজেদের কর্মদক্ষতায় নিজেদের স্বনির্ভর করে তুলেছে। তো চলে আসলাম কিন্তু 19তম ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত 19তম সরস মেলাতে। তো আমরা চলে এসেছি সরস মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো হাপানিয়া চৌমুনি। এই দিক দিয়ে হলো আগরতলা, মানে বটতলা যাওয়ার রাস্তা। এটা হলো হাপানিয়া চৌমুনি। ঠিক হাপানিয়া যে মেলা গ্রাউন্ড আছে, সেই মেলার মাঠেই আমরা এখন যাচ্ছি 19তম সরস মেলাতে। আমরা ঢুকছি, তো চলুন আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রচুর ভিড় কিন্তু আজকের এই সরস মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। দেখুন এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো আছে, স্টেজে যা অনুষ্ঠান হচ্ছে এখানে দেখা যাচ্ছে তা। আর দুপাশেই প্রচুর স্টল। চলুন আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। প্রচুর ভিড় দেখুন দেখা যাচ্ছে। আর এদিকে যে আপনারা সোজা দেখতে পাচ্ছেন, এটা হলো স্টেজ, যেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেখুন আমরা আর বেশি দেরি না করে শুরু করে দিলাম সরস মেলার বিভিন্ন স্টল পরিক্রমা। এদিকে দেখতে পাচ্ছেন মাশরুম, প্রচুর শাক সবজি এই সরস মেলাতে কিন্তু আপনার পেয়ে যাবেন। আর বিভিন্ন সরকারি যে স্টল আছে, স্টল কিন্তু বসে যায় এই মেলাতে প্রতি বছর। বিভিন্ন ড্রেস। এদিকে হলো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, মানে ব্যাংকেরও কিন্তু স্টল থাকে এই মেলাতে। দেখুন এটা খুব ফরেস্ট ডিপার্টমেন্টের একটা স্টল, ত্রিপুরা জায়কা প্রজেক্টের। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্টলটা। একটা স্টলে চলে এসেছি। দেখুন হাতের তৈরি করা বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সব কিন্তু হাতে তৈরি করা পুতুল। এদিকে ধূপকাঠিও পাওয়া যাচ্ছে, ওরা নিজের হাতে এগুলো বানায়। বিভিন্ন স্বসহায়ক দল ত্রিপুরার। দেখুন বিভিন্ন দামের ধূপকাঠি। কত করে প্যাকেট? 20 টাকা, 10 টাকা। কোথা থেকে এসেছেন আপনারা?
আপনারা কুমারঘাট থেকে। দেখুন হাতে তৈরি করা বিভিন্ন জিনিস সরস মেলায়। এদিকে আচার বিভিন্ন রকমের, দেখুন হাতে তৈরি করা ব্যাগ, প্রচুর জিনিস। এখানে একটা স্টল আছে, মণিপুরীদের বিভিন্ন পোশাক পাওয়া যায় এখানে। দেখুন মণিপুরীদের বিভিন্ন পোশাক এদিকে আছে, প্রচুর। দেখুন বাড়ি ঘরের বিভিন্ন, যেমন তেজপাতা, কমলকি, চাল, বিভিন্ন ধরনের জিনিস উঠছে। দেখুন এদিকে চলছে কুইজ কম্পিটিশন, বিভিন্ন সংস্থা থেকে কুইজ কম্পিটিশন হয়। আরো দেখাচ্ছি আপনাদের স্টল। এদিকে আচারের দোকান, সহায়ক দলের আচার, বিভিন্ন দামের বিভিন্ন স্বাদের আচার। দেখুন বিভিন্ন সবজিও নিয়ে এসছে আমাদের ত্রিপুরার যে জুম চাষের সবজি, হাতে তৈরি করা বিভিন্ন জিনিস, দেখুন ঝাড়ু, প্রচুর জিনিস এই মেলাতে কিন্তু এসছে। দেখুন এগুলো জুম চাষের বিভিন্ন জিনিস, জুমের চাল, এগুলো জুমের চাল। আর এদিকে কিন্তু প্রচুর পিঠে পুলির দোকান দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড় কিন্তু, প্রচুর পিঠে পুলির দোকান এই জায়গাটা বসে। ত্রিপুরা রাজ্যের প্রায় প্রতিটি জেলায় থেকেই কিন্তু স্বসহায়ক দলরা এখানে এসছে তাদের দোকান নিয়ে। মাটির তৈরি করা বিভিন্ন জিনিস সব কিন্তু নিজেরা স্বসহায়ক দলরা মানে এগুলো তৈরি করেছে। আচার, মাটির জিনিস, এখন বাঁশবেতের জিনিস। আর এই মেলায় যে স্টল আছে মানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছে, ওরা কিন্তু বেশিরভাগই মহিলা স্বসহায়ক দল। দেখুন এগুলো কিন্তু ক্যান্ডেল, মানে হাতে তৈরি করা কিন্তু সব ক্যান্ডেল। মানে সরস মেলাতে আপনারা যা কিছু দেখতে পারবেন বেশিরভাগই কিন্তু লোকাল আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি বিভিন্ন জিনিসপত্র। দেখুন মোম আছে, এইদিকে আছে বিভিন্ন পুতুলের বা উলের বিভিন্ন সামগ্রী, এদিকে আছে বাঁশবেতের জিনিস। দেখুন প্রচুর, সবই কিন্তু মানে হাতে তৈরি করা। দেখুন এদিকে মেয়েদের যে গলার বিভিন্ন জুয়েলারি, এগুলো কিন্তু সব কিন্তু হাতে তৈরি করা। এদিকে কিন্তু মানে মেয়েদের, মহিলাদের বিভিন্ন জুয়েলারি আইটেম। দেখুন কি সুন্দর পুতুল, এগুলো কিন্তু মানে হাতে তৈরি করা পুতুল। দেখুন সবকিছু হাতে তৈরি করা। দেখুন ব্যাগ হাতে তৈরি করা, সব ত্রিপুরা রাজ্যের লোকাল। দেখুন এদিকে একটা ফটো বা সেলফি পয়েন্ট বানানো আছে। দেখুন হাতে তৈরি করা বিভিন্ন পুতুল, বিভিন্ন মশলা সামগ্রী। আর এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু বাচ্চাদের একটা ছোট একটা খেলাধুলা করার একটা জায়গা এখানে বানানো আছে। আর এই সরস মেলায় মানে প্রতিটা স্টলই কিন্তু ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার সংস্কৃতি জেগে উঠছে প্রতিটা স্টলেই। দেখুন এই একটা খাওয়া আছে বাঙ্গুই, একদম সুন্দরভাবে সাজানো। এগুলো হলো বাঙ্গুই, যে ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার একটা জনপ্রিয় একটা খাওয়া। বাঙ্গুই 50 টাকা প্লেট বললো। এই মেলায় কিন্তু প্রচুর খাবার দোকান, প্রচুর। আপনারা আসলে কিন্তু
মানে খেয়ে যেতে পারবেন অনেক কিছু, প্রচুর খাবার দোকান কিন্তু এই মেলায়। দেখুন রাধাকৃষ্ণর যে স্টোনের মূর্তি এগুলো পাবেন এই মেলাতে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা এটা আছে ৮,০০০ টাকা। আর এইদিকে আছে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের অদলে যে বাঁশ এবং বেত দিয়ে বানানো সেই মন্দিরটা। এই সরস মেলায় কিন্তু মানে আগরতলা থেকে এসছে কিছু সংখ্যক স্টল, কিন্তু বেশিরভাগই আগরতলার বাইরের যে জায়গাগুলো আছে যেমন উদয়পুর, সাবরুম, কুমারঘাট, ওইসব জায়গা থেকে কিন্তু প্রচুর স্টল এখানে এসছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন চারা মানে গাছ নার্সারি থেকে ওরা এখানে নিয়ে এসছে। এগুলো কিন্তু স্ট্রবেরি গাছ, 50 টাকা করে বলছে। প্রচুর দেখুন বিভিন্ন নামকিন বুট বাদাম, মেলাতে তো বুট বাদামের দোকান থাকবেই। সবজি হচ্ছে আর একটা জুয়েলারির দোকানে বিভিন্ন হ্যান্ডমেড হাতে তৈরি করা জুয়েলারি, প্রচুর জুয়েলারি আছে দোকানটা। দেখুন এগুলো বাঁশ বেত দিয়ে তৈরি করা, বাঁশের তৈরি। মানে এখানে যদি আপনারা মোবাইলটা রাখেন, মানে মোবাইলের যে সাউন্ডটা আছে সাউন্ডটা খুব লাউড হয়ে এমন আসবে, খুব সুন্দর। আর এটা হলো মোবাইল স্ট্যান্ড। বাঁশের দেখুন বাঁশের তৈরি বোতল, এগুলো হলো ত্রিপুরার সংস্কৃতি। এগুলো কলম স্ট্যান্ড। কোন জায়গা থেকে আসছেন আপনি? হ্যাঁ, আর লেপুঙ্গা ব্লক, উনি কিন্তু লেপুঙ্গা ব্লক থেকে এসছেন। আর দেখুন মোবাইলের যে সাউন্ডটা বাড়বে এটা। আর এদিকে আছে যে বাঁশের বোতল, এগুলো কিন্তু মানে শুধু ত্রিপুরাতেই আপনারা পাবেন। এগুলো হলো মানে ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার সংস্কৃতি। দেখুন হাতে তৈরি করে কি সুন্দর রাধাকৃষ্ণ, সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এদিকে বর বউ সব কিন্তু হাতে তৈরি করা। ত্রিপুরার বাঁশ বেত দিয়ে তৈরি করা কি সুন্দর সুন্দর জিনিস, টেবিল চেয়ার, আমাদের যে ট্রে চা দেওয়ার বা বিভিন্ন জিনিস রাখার ট্রে। এদিকে আছে মুড়াগুলো আছে 1800 টাকা। এগুলো তো প্রচুর খুব সুন্দর জিনিস। এদিকে আছে সোফা। এগুলো কিন্তু ত্রিপুরা ছাড়া আপনারা কোথাও পাবেন না, যেগুলো ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার গর্ব, এই জিনিসগুলো। আর এই 19তম যে আঞ্চলিক সরস মেলা আছে, এই সরস মেলা কিন্তু 26 ডিসেম্বর অবধি কিন্তু থাকবে এই মেলাটা। তারপর শুরু হয়ে যাবে আবার বই মেলা। এদিকে প্রচুর কিন্তু বাঁশ বেতে হাতে তৈরি করা জিনিস দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিস, প্রচুর জিনিস। এগুলো হলো কচু, কচু। আর কচু খেলে গলা চুলকায়। প্রচুর কিন্তু ভিড় আজকের এই দিনে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:10। আর এই সময় কিন্তু ভিড় থাকাটাই স্বাভাবিক, প্রচুর ভিড়। দেখুন এদিকে কুল বড়ি, বড়ি কত করে? 250 গ্রাম 50 টাকা বলছে বড়ি। আর অমলকি দেখুন এদিকে খুব বড় বড় অমলকি, খুব বড় অমলকি। দেখি কার কার কমেন্টসে জানাবেন যে কার কার ভালো লাগে এই অমলকি খেতে। নিচ্ছি কয়েকটা অমলকি, কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন কার কার ভালো লাগে অমলকি খেতে। বেশি নেব না, দেখি কিছু নেব। বলছে মিষ্টি হবে, তো আমরা নিচ্ছি। 250 গ্রাম 50 টাকা করে বলছে, নিলাম।
মিষ্টি কিন্তু খুব মিষ্টি। বড় খুবই মিষ্টি। দেখুন বিভিন্ন মশলা, জিরা, ধনে, মরিচের গুঁড়ো, হলুদ, বিভিন্ন কিন্তু এখানে হাতে বাটা সেই মশলা কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন ট্রাক্টর, ক্ষেতের মধ্যে চাষ করার বিভিন্ন ট্রাক্টর। দেখুন এদিকেও মহিলাদের স্বসহায়ক দল দ্বারা বিভিন্ন জিনিস এখানে খাবার দোকান। আর সত্যি ভালো লাগে যে প্রায় প্রতিটা স্টলে কিন্তু মহিলাদের দ্বারা এখানে মানে স্টল সাজানো হয়েছে, বা প্রতিটা স্টলে কিন্তু স্বনির্ভর যে মহিলারা আছে ওরা কিন্তু কাজ করছে। তো সেই জিনিসটা ভালো লাগে যে মহিলারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন যে সরকারি রাজ্য সরকার স্কিমের মাধ্যমে যে মানে কাজ করার যে একটা মানে ইচ্ছা, তো সেই জিনিসটা মহিলাদের মধ্যে চলছে। আর যে মহিলারা যে স্বনির্ভর হচ্ছে ওই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে। তো ধন্যবাদ জানাবো যে রাজ্য সরকার এবং বিভিন্ন ব্যাংকে। আর এই মঞ্চে পুরস্কৃত করা হচ্ছে বিভিন্ন স্বসহায়ক দলের যে মহিলারা, ওদের কাজের পরিপ্রেক্ষিতে ওরা কি করে কেমন কাজ করেছে। জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা, আর একটু বড় করে তালি হোক সবাই মিলে। এবারে আসছে বেস্ট ব্লক ফার্স্ট র্যাঙ্ক জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা। বেস্ট ব্লক বিভিন্ন ব্লককে বিভিন্ন স্বসহায়ক দলকে পুরস্কৃত করা হচ্ছে ওদের কাজের মাধ্যমে। মোহনভোগ সিপাহীজলা ডিস্ট্রিক্ট, থার্ড র্যাঙ্ক মানে রকম কাকরাবন দুমতি ডিস্ট্রিক্ট। আরেকটা স্টলে আপনার ঢুকছি। দেখুন হাতে তৈরি করা বিভিন্ন আচার এখানে দেখতে পাচ্ছেন। আচার, এখানে লাড্ডু, সুজির লাড্ডু অথবা, তারপর এদিকে আছে ধূপকাঠি, সব কিন্তু স্বসহায়ক দলের মাধ্যমে বানানো। এদিকে আছে চানাচুর, এদিকে চানাচুর, হাতে তৈরি করা ব্যাগ, এদিকে প্রচুর জিনিস কিন্তু এখানে আছে। এটি হলো যে বিন্নি চাল আমরা বলি, বিন্নি রাইস। হাতে তৈরি করা ব্যাগ, একটা দুর্গা প্রতিমা একটা বানানো, বাঁশবেত দিয়ে তৈরি করা। এই সরস মেলায় কিন্তু শুধু ত্রিপুরা না, বিভিন্ন মানে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে এসছে। আসাম, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এসছে এই আমাদের সরস মেলাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুড স্টল, খাওয়ার অনেক দোকান। তো আপনাদের দেখাবো, ঘুরে দেখাবো। এবার কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার যে স্টল গুলা একসাথে, এখানে এই খাওয়ার সেকশনে চলে এসেছি আমরা। এখানে আছে সব ফুড স্টল গুলা। এদিকে তো আছি, মেলার ঠিক পাশেই আরেকটা জায়গাতে করা হয়েছে মেলার সবগুলো ফুড স্টল। দেখুন প্রচুর প্রচুর ফুড স্টল। আর এদিকে বারবিকিউ বিভিন্ন। আর এখন কিন্তু ত্রিপুরায় এই বারবিকিউটা কিন্তু খুব ভালো চলছে, কিন্তু সব মেলাতে কিন্তু এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। প্রচুর ভিড়। এগুলো হলো ব্যাম্বু। এটা কি আছে? এটা চিকেন ভিতরে, ব্যাম্বু চিকেন। স্টিম হবে এটার মধ্যে ব্যাম্বু।
এই দেখো বাঁশের আসুন আসুন, এই আসুন আসুন আসুন, ব্যাম্বু চিকেন আমি এখন দোকান দিয়ে বসে গেলাম। ব্যাম্বু চিকেন বাবা প্রচন্ড গরম, এত ভিড় মনে হচ্ছে মানে পুরো আগরতলার মানুষ এই ফুড স্টলে চলে এসছে, প্রচুর ভিড় এই ফুড স্টলে। আর এদিকে হচ্ছে পাটিসাপটা পিঠে, বুঝতে পারছেন, পিঠে পুলি থেকে শুরু করে সবকিছু কিন্তু এই মেলাতে যাবে। সব বারবিকিউ এর দোকান। হলো বাঙ্গুই আর চিকেন ভর্তা, তারপরে দিল গুদক, তারপরে হলে চাকুই। এই প্লেটটা 50 টাকা, আমরা এখন নেব এই প্লেটটা। এদিকে লিস্ট লেখা আছে 50 টাকা দিকে। এটা হলো বাঙ্গুই, এটা হলো চিকেন ভর্তা, আর এটা হলো চাকুই, আর এটা হলো গুদক। এই প্লেটটা নিল আমাদের 50 টাকা। কেমন লাগলো? ভালো। চাকুই নিলাম, গুদক। এগুলো হলো ত্রিপুরা রাজ্যের ট্রেডিশনাল খাওয়া, সত্যি কোনো তেল মশলা বা এরকম জাতীয় কিছু নেই, সবকিছু স্টিম করা, সিদ্ধ করা, সত্যি খুব ভালো। দেখুন এদিকে কিন্তু মহিলারা মানে বিভিন্ন স্টলে কিন্তু শুধু মহিলারাই দেখতে পাচ্ছি এই সরস মেলাতে। সত্যি ভালো লাগে মহিলাদের এই স্বনির্ভর হওয়া বা এই প্রচেষ্টাকে, সত্যি খুব ভালো লাগে দেখলে। এগুলো হলো আমরা এখন হচ্ছে মাশরুম পকোড়া, 5 পিস 20 টাকা করে। মাশরুম, আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হলো মাশরুম পকোড়া। জীবনে তো অনেক পকোড়াই খেলাম, এবার মাশরুমের পকোড়া খেয়ে দেখি কেমন লাগে। মাশরুমের পকোড়া। আর এইদিকে কিন্তু যে মহিলারা আছে, মানে মণিপুরি মহিলারা এই দোকানটা চালাচ্ছে। সত্যি ভালো লাগে যে মহিলারাই প্রতিটা দোকানে মানে ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন যে রাজ্য সরকারের যে যোজনা বা স্কিম আছে, স্কিমের মাধ্যমে লোন পেয়ে ওরা কিন্তু স্বনির্ভর হচ্ছে। তো সে জিনিসটা ভালো লাগে। তো সত্যি ধন্যবাদ জানাবো মহিলাদের মানে কাজ করার যে মানে উদ্যম বা সাহায্য করে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি ধন্যবাদ ত্রিপুরা রাজ্য সরকারকে এবং বিভিন্ন ব্যাংকে, ছোট থেকে বড় বিভিন্ন ব্যাংকে, যে ওরা মানে লোন দিচ্ছে, লোনের মাধ্যমে মহিলারা ত্রিপুরা রাজ্যের স্বনির্ভর হচ্ছে। এই মেলাতে এসে 19তম সরস মেলাতে এসে সত্যি ভালো লাগলো জিনিসটা দেখে, যে মানে মহিলারা উন্নত হচ্ছে বা এগিয়ে যাচ্ছে জীবনে। তো সেটাই খুব ভালো লাগলো। ধন্যবাদ আবারও রাজ্য সরকার এবং সমস্ত ব্যাংকগুলোকে ওদেরকে এরকমভাবে সাহায্য করার জন্য। দিদি লাখপতি ত্রিপুরা অগ্রগতি, এইটাই কিন্তু এই মেলার এবারকার মানে থিম, সব জায়গাতে লেখা আছে এটা। তো আমরা এখন বেরিয়ে গেলাম। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এ হলো গেট, গেটের বাইরে কিন্তু প্রচুর খাবার দোকান আছে। দেখুন এদিকে কিন্তু প্রচুর খাবার দোকান, মানে ভিতরে তো আছেই, প্লাস বাইরেও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর খাবার দোকান। মানে খাবারের জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন চা, এদিকে চা, রোল, এগ রোল, চিকেন রোল, মানে বিভিন্ন খাবার স্টল কিন্তু এইদিকে আছে। আর এইদিকে দেখুন বিভিন্ন পিঠে, প্রচুর পিঠের দোকান, এখন শীতের দিন তাই। এদিকে চাট, এদিকে ফুচকার দোকান, মানে সব দোকান আছে, কোনো দোকান মানে বাদ নেই যে মেলাতে নেই।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে 2025-এর নতুন বছরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন আর কমেন্টসে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের।